আবারও সাইরেনের বিকট ও ভয়ালো শব্দ, আতঙ্ক, ছোটাছুটি, আশ্রয় কেন্দ্রে মাথা গোঁজা। তা করতে গিয়ে নাকি দুজন আহত। ইয়েমেন থেকে হুথির ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারণে এমনটা হয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমগুলো। সুনির্দিষ্ট করে বললে দ্য টাইমস অফ ইসরায়েল, দ্য জেরুজালেম পোস্ট, জিউসিস প্রেস, আনাদোলো আজান্সি, রয়টার্স। ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলো ছাড়া বাকিগুলোর প্রতিবেদনে ঘটনাকে ইসরায়েলের দাবি হিসেবে দেখানো হয়েছে। সেসবকে বলা হয়েছে মঙ্গলবার সন্ধ্যায় ইয়েমেন থেকে হুথির ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের মূল শহরগুলো যেমন জেরুজালেম, তেল আবিব, রিশন লিজান, হারজুলিয়া এবং লৎস সহ আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। পরে সেই ক্ষেপণাস্ত্র ভূপাতিতের দাবি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। সাইরেনের শব্দ শুনে দৌড়ে আশ্রয় কেন্দ্রে যাবার সময় 2 জন আহত হয়েছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। ইসরায়েলের জরুরি সেবাদানকারী সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম এমডিএ। 2 ঘণ্টা পর ইয়েমেন থেকে হুথির ছোড়া দ্বিতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ইসরায়েলি ভূখণ্ডের প্রবেশের আগেই ভূপাতিত করার দাবি জানায় আইডিএফ। দ্বিতীয় ক্ষেপণাস্ত্রের জন্য সাইরেন বাজাতে হয়নি বলেও দাবি আইডিএফের। আইডিএফ জানিয়েছে এই খবরটি বেতারের মাধ্যমে সারা দেশে প্রচার করা হয়েছে। 2টো ক্ষেপণাস্ত্রই হুথি ছুড়েছে বলে দাবি করেছে সংগঠনটি। এর মধ্যে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান ও সবচেয়ে বড় বিমানবন্দর বেন গুরিয়ন বরাবর ছোড়া হয়। এই হামলাকে সফল বলে দাবি করেছে হুথি। আবারও তারা জানিয়েছে ইসরায়েলি আগ্রাসন, দখলদারিত্ব, নিপীড়ন, ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা করা হয়েছে। বেনগুরিয়ন বরাবর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা আগেও চালিয়েছে হুথি। সবশেষ 4 মে একটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের 3য় টার্মিনালের কাছে গাড়ি পার্কিংয়ের স্থানে আঘাত এনে বড় একটি গর্ত সৃষ্টি করে। এর প্রতিশোধ নেয় ইসরায়েল। ইয়েমেনে ভয়াবহ বিমান হামলা চালায়। আক্রান্ত হয় ইয়েমেনের বিমানবন্দর, নৌবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, সিমেন্ট কারখানা সহ বেশ কয়েকটি স্থাপনা। ওই হামলায় 9 জন নিহত ও 94 জন আহত হন বলে তখন জানায় হুথি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের মূল ভূখণ্ডে ও দেশটির নৌবন্দরগুলোতে হামলা চালিয়ে আসছিল হুথি। এমনকি লোহিত সাগর, ইডেন উপকূল ও বাব আল মান্দাব প্রণালীতে ইসরায়েল এবং এর মিত্র যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করতে সফল হয়। ফলাফলে ওইসব জলপথ সহ আরব সাগর ও সুয়েজ খাল দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ রয়েছে। জাহাজগুলো এখন আফ্রিকা মহাদেশের দক্ষিণ উপকূল ঘুরে যায়। এতে সময়, শ্রম, অর্থের অপচয় হচ্ছে। কয়েকদিন আগে পর্যন্ত লোহিত সাগরে অবস্থান করে যুক্তরাষ্ট্র হুথির বিরুদ্ধে ইয়েমেনে হামলা চালিয়েছে। হুথিও প্রত্যাহত করেছে। আপাতত দুপক্ষই শান্ত রয়েছে।